নিউ ইয়র্কের রোজন পার্কে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি উইন রোজারিও হত্যার বিচারের দাবিতে সিটি হলের সামনে প্রেস কনফারেন্স করেছে ড্রাম ও জাস্টিস কমিটি। এ সময় জনপ্রতিনিধি সহ আয়োজক সংগঠনের কর্মকর্তা এবং রোজারিওর মা বাবা ও ছোট ভাই বক্তব্য রাখেন। তারা অবিলম্বে রোজারিও হত্যার বিচারের দাবির পাশাপাশি তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট পুলিশ অফিসারেরও বিচার দাবি করেন। বিস্তারিত রিপোর্টে। Mayor Adams's NYPD. কুইন্সের রোজন পার্কে পুলিশের গুলিতে নিহত উইন রোজারিও হত্যাকাণ্ডের বিচারের দাবি এবং অভিযুক্ত দুই পুলিশ অফিসারকে অনতিবিলম্বে সাসপেন্ডের দাবিতে পুলিশি সহিংসতা এবং বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য নিবেদিত তৃণমূল সংগঠন জাস্টিস কমিটি এবং পাবলিক চ্যারিটি সংস্থা ড্রামের উদ্যোগে বুধবার নিউ ইয়র্ক সিটি হলের সামনে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এতে নিহত উইন রোজারিওর মা নাতান ইভা কস্তা, বাবা ফ্রান্সিস রোজারিও, ছোট ভাই উৎস রোজারিও উপস্থিত ছিলেন। এছাড়াও নিউ ইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার শাহানা হানিফ, অ্যালেক্সা অ্যাভাইলস, ক্রিস্টাল হাডসন, লিন কোলান রেসলারও উইন রোজারিওর পরিবারের সাথে একতা প্রকাশ করেন। এবং আমরা যেটা শুনলাম আজকের প্রেস কনফারেন্সে, আমি তো জানতামই না যে পুলিশ তাদের সাথে যোগাযোগ করে নাই, ফ্যামিলির সাথে যোগাযোগ করে নাই এবং কেউ যোগাযোগ করে নাই এনওয়াইপিডি থেকে বা আমাদের মেয়র অ্যাডমিনিস্ট্রেশন থেকে। এটা মেয়র আমাদের এনওয়াইপিডিকে কন্ট্রোল করে, মেয়রের এজেন্সি হচ্ছে এনওয়াইপিডি। আমাদেরকে স্টিল ক্রিটিক্যাল হতে হবে যে কেন এরকম একটা মানুষকে আমরা সাপোর্ট করতেছি এবং কেন তার পাশে গিয়ে আমরা ঘেঁষাঘেঁষি করতেছি ছবি তোলার জন্য, কেন আমরা তার পক্ষে, কেন আমরা তাকে আমাদের টাইম দিচ্ছি যখন সে আমাদের কমিউনিটিকে টাইম দিচ্ছে না। Mayor Adams has the power to fire the officers who murdered Wynn. He doesn't have to wait for the Attorney General's prosecution. That's right. How many times do we have to stand with families because their loved one was killed by NYPD? The entire time, both officers escalated. Not only taking Wynn's life, but also risking the lives of his mother and his teenage brother, his 17-year-old brother. For all New Yorkers listening, do not wait until this happens to your family. Do not wait until your neighbors are killed. Stand up, get involved, join this fight, and if you don't like how this city's being run, stand up and figure out how we're going to change it. প্রেস কনফারেন্সে রোজারিওর বাবা মা দুজনই দুঃখ ভারাক্রান্ত মনে তাদের বড় সন্তানের স্মৃতিচারণ করেন। এ সময় তারা অভিযোগ করে বলেন, ঘটনার 1 মাস পার হয়ে গেলেও মেয়রের কার্যালয় বা এনওয়াইপিডির পক্ষ থেকে কোনো রকমের যোগাযোগ করা হয়নি তাদের সাথে। এমনকি ঘটনার 2 দিন পর্যন্ত তাদেরকে নিজেদের বাসায় ঢুকতে দেয়নি এনওয়াইপিডি। এছাড়াও ঘটনার পর মা ও ছোট ভাইকে পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গিয়ে অপরাধীর মতো আচরণ করেছিল বলেও অভিযোগ করে রোজারিওর পরিবার। রোজারিওর বাবা প্রশ্ন রাখেন, তার সন্তান না হয়ে যদি কোনো শ্বেতাঙ্গ সন্তান হতো তাহলেও কি পুলিশ এমন আচরণ করত কিনা। আমার মনে হয় না কোনো ধনী বা সাদা পরিবারের বাড়িতে গিয়ে তাদের সাথে পুলিশ এরকম আচরণ করতে পারত। সালভাদোর, এলেঙ্গি এবং ম্যাথিউ সিয়ান ফ্র্যাঙ্কো মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমার ছেলেকে হত্যা করেছে। তারা আসার আগে সবকিছু শান্ত ছিল, তারপর তারা আসা মাত্রই বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আমার চোখের সামনে আমার ছেলেটাকে হত্যা করে। এই পুলিশ কর্মকর্তাগুলো বন্দুক হাতে প্রাপ্তবয়স্ক বড় মানুষ ছিলেন। আমার সন্তানকে হত্যা করার কোনো প্রয়োজনই ছিল না তাদের। আমি আমার ছেলেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছি, গুলি না করার জন্য বারবার অনুরোধ করেছি, কিন্তু পুলিশ তারপরও তাকে হত্যা করেছে। If anyone that wasn't a cop did what Alongi and Francisco did, they would have already been in jail. That's right. But yet they're still collecting their paycheck from the city like nothing happened. That is right. After my brother was killed, the NYPD treated me and my mother like we were criminals. আয়োজিত প্রেস কনফারেন্সে বক্তারা নিউ ইয়র্ক পুলিশ এবং মেয়র এরিক অ্যাডামসের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা এটাও জানতে চান, অভিযুক্ত পুলিশ অফিসার জিন ফ্রাঙ্কো এবং অ্যালনগিকে কেন এখনও সাসপেন্ড করা হয়নি। বক্তারা অবিলম্বে অভিযুক্ত 2 পুলিশ অফিসারের শাস্তি দাবি করেন। এছাড়াও এনওয়াইপিডি থেকে নিউ ইয়র্ক মেন্টাল হেলথ ডিপার্টমেন্টকে আলাদা করার দাবিও জানান তারা। We need mental health response to be responded to by mental health practitioners. We do not need guns.
to respond to our youth. The situation was calm. The family was calm. Wynn was calm until the NYPD came in and escalated the situation. The state of our police system here in New York City and the fact that they are not here to protect us, they are not here to prioritize our well-being, but rather they are here to attack us and to kill us. হ্যাঁ, আমাদের কমিউনিটি আমরা কিন্তু এই যে এত সংগঠন আছে কেউ কারোর সাথে যোগ দিতে হবে না, প্রত্যেকেই যদি নিজে দাঁড়াই, আমরা ছোট ছোট করেও যদি দাঁড়াই, একসাথে করে দাঁড়াই, তাহলে কিন্তু আমরা এই প্রতিরোধ গড়ে তুলতে পারি। আর এইভাবে যদি আমরা নিজেদেরকে দাঁড় করাই তখনই আমরা বেনিফিট পাবো। সাম্প্রতিক নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বেশ কয়েকজন নিহতের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে পুরো নিউ ইয়র্কবাসীদের মাঝে। আর কত প্রাণ ঝরলে নিউ ইয়র্কাররা স্বজন হারানোর আক্ষেপ থেকে মুক্ত হবেন সেটি এখন দেখবার বিষয়। এক্ষেত্রে পুলিশকে আরও বেশি জবাবদিহিতার আওতায় নিয়ে আসার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আজ সিটি হলে যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হলো সেই প্রেস কনফারেন্সের মূল দাবি ছিল উইন রোজারিও হত্যাকাণ্ডের পেছনে যে দুই পুলিশ কর্মকর্তা রয়েছেন তাদের অনতিবিলম্বে সাসপেন্ড করা এবং একই সাথে তাদের বিচারের মুখোমুখি করা, এবং একই সাথে যারা বক্তারা ছিলেন এবং যারা সাধারণ মানুষজন ছিলেন তারা প্রত্যেকেই মেয়র এরিক অ্যাডামসের বাংলাদেশ কমিউনিটির প্রতি যে তার ভূমিকা সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন। মুশফিকুর রহমান, টাইম টেলিভিশন, সিটি হল, নিউ ইয়র্ক।